সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন পুরুষের 3 জন নারীকে মারধরের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে উগ্র মুসলিম পুরুষ কর্তৃক প্রকাশ্যে হিন্দু নারী হত্যা চেষ্টার ভিডিও এটি। তবে ভিডিওটি 2022 সালের পুরনো বলে উঠে এসেছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। বলা হয়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়, বরং এটি 2022 সালে জামপাড়া এবং জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘটিত একটি মারধরের ঘটনার সময়ের ভিডিও। আলোচিত ভিডিওটিতে দৈনিক প্রথম আলোর লোগো দেখা যাওয়ার সূত্রে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে 2022 সালের 3 জুন জামপাড়াকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী গাছ থেকে জামপাড়াকে কেন্দ্র করে উক্ত ঘটনাটি ঘটেছে। প্রতিবেদন থেকে জানা যায়, সে বছরের 2 জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের জোর বটতল এলাকায় জামপাড়াকে কেন্দ্র করে চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতী রানী দাস, মিলন চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস ও কৃষ্ণচন্দ্র দাসের স্ত্রী রিমা রানী দাসকে মারধর করার অভিযোগ পাওয়া যায়। হামলাকারীরা হলেন তৌহিদুল ইসলাম ও আলমগীর। এ ঘটনায় সে সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়। ঘটনাটি ভাইরাল হওয়ার পর সে বছরের 5 জুন জনি চৌধুরীর একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে প্রকাশিত একটি পোস্টে খুঁজে পাওয়া যায়, যেখানে আলোচিত এই দাস বাড়ির এক সদস্য তপন দাসের বরাতে জানানো হয়, তারা 4 ভাই জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। এছাড়াও সে বছর 4 জুন সুমন দাস নামের অপর একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে উক্ত ঘটনার বিষয়ে প্রচারিত পোস্টে বলা হয়, কেবল জামপাড়াকে কেন্দ্র করে এই বর্বরচিত রক্তক্ষয়ী হামলা হয়নি। প্রতিবেশী আমানুল হক এবং তার 2 পুত্র আলমগীর তৌহিদ পেশিশক্তি ও ভয়ভীতি প্রদর্শন করে এই পরিবারটিকে পরিকল্পিতভাবে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে। সবশেষ ন্যাক্কারজনক হামলা করে রক্তাক্ত করেছে এই অসহায় 3 নারীকে। অর্থাৎ উপরিক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে জামপাড়া এবং জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকে সৃষ্ট মারধরের ঘটনা এটি, যা 2022 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হয়েছিল। সুতরাং 2022 সালের পুরনো ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে মুসলিম পুরুষ কর্তৃক হিন্দু নারীর উপর হামলার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।